আমি প্রথম যখন মসজিদে গেলাম বেশ নার্ভাস ছিলাম, ভয় পাচ্ছিলাম। আমি নার্ভাস ছিলাম কারণ আমার মনে হচ্ছিল তারা আমাকে মেনে নেবে না। আর যখন সেখানে গেলাম, লোকজন এলো, কোলাকুলি করলো, মাথায় চুমু দিল, আর তারা শুধু জড়িয়ে ধরে বলল সালাম। আপনি কি আপনার রূপ নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন? প্রথম ছিলাম ট্যাটুর কারণে, কারণ অবশ্যই আমি শুনেছিলাম যে ইসলামে ট্যাটু করা হারাম। আমি ভাবছিলাম আমাকে কেউ মুসলিম হিসেবে কিভাবে মেনে নেবে, এটা আমার জন্য কঠিন হয়ে যাবে। ভাবছিলাম মুসলিমরা আমার জন্য এটা কঠিন করে ফেলবে, কিন্তু ভাবনাগুলো একদমই ঠিক ছিল না। তারা সরাসরি বলে আল গফুর আর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। আপনি আগে কি করেছেন ওগুলো কোনো ব্যাপার না। আপনি ইসলাম গ্রহণ করলে সদ্যজাত শিশুর মতো হয়ে যাবেন, আপনার সব পাপ মুছে যায়, সব মাফ হয়ে যায়। এমন অনেকের সাথে আমার পরিচয় হয় যারা আগে ড্রাগ ডিলার ছিল, অপরাধী, খুনি ছিল, আর তারা এসেছে অতীতের পাপের প্রায়শ্চিত্ত করে আল্লাহর কাছে ফেরত। আর এরা জন্ম থেকেই মুসলিম। আর ওয়াল্লাহি তারা আমাকে এত অনুরাগ দিয়েছে, আমার অনেক আকর্ষণ ছিল। আমি তাদের কথা বেশ বুঝে বুঝে শুনেছিলাম। যখন আমি চার্চে ছিলাম আমার বাবা মারা যাওয়ার পর, আমার এইসব খারাপ কাজগুলো করার পর আমি জানি এগুলো খারাপ। আমি প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেছি যে হে ঈশ্বর সাহায্য করুন, এমন পরিস্থিতিতে আমাকে রাখুন যাতে বেরিয়ে ভালো হতে পারি। আর আমি প্রায়শ্চিত্ত করেছি। আমি একবার স্বীকারোক্তি দিয়েছি, আমার পাশের বাক্সে বসে থাকা লোকটিকে সব বলেছি। আর আমি ভেবেছি এটা ঠিক না, এটা ঠিক না। আমার মনে হচ্ছিল ঈশ্বর আমাকে ক্ষমা করেননি, আমি ঈশ্বরকে অনুভব করতেই পাচ্ছিলাম না সেখানে। আর যখন আমি শাহাদা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মনে হলো আমায় ক্ষমা করা হয়েছে। আমি খুব প্রশান্তি পেয়েছি। যখন সেটা পড়লাম নিজেকে সদ্যজাত শিশুর মতো মনে হয়েছিল, খুব আনন্দ পেয়েছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত ভালোবাসা আর ভাইয়ের এত কোলাকুলি পেয়েছিলাম। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার মনে হলো, আমাকে মাফ করা হয়েছে। আর আমি সেটাই খুঁজে বেড়াচ্ছিলাম। মনে হচ্ছিল আমাকে মাফ করা হয়েছে, আমি নতুন করে শুরু করতে পারি। আমার অতীত আমাকে পেছন পেছন এসে তাড়া করবে না আর কষ্ট দেবে না। আমি অনেককেই দেখেছি নিরাময় কেন্দ্র, মেন্টাল কাউন্সিলিং এ যেতে, এতবার এদেরকে দেখেছি নানান রকম নিরাময় পদ্ধতি প্রয়োগ করতে। সেটা মানসিক স্বাস্থ্য হোক কি মাদক হোক, আসক্তি হোক, কোনোটাই কাজ করে না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ইসলামী নিরাময়ের একমাত্র প্রমাণিত পন্থা যেটা আমি দেখেছি, যেটা একটা মানুষকে পাল্টায়, অন্ধকার থেকে তুলে আনে, আর সত্য অর্থে অন্তর থেকে বদলে ফেলে, আর অন্তরকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে। আর ওয়াল্লাহি আলহামদুলিল্লাহ, আমি এমনটা আগে কখনো দেখিনি। আর ওগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি এগুলো কখনো দেখিনি। এটা আমাকে অনেক মুগ্ধ করেছিল।